আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা বাব শারাইতিস সালাতি ওয়া আরকানিহা এখান থেকে পড়ছি। আমরা প্রথম দিকে বলেছিলাম আপনাদেরকে আমাদের পড়ার পদ্ধতি সম্পর্কে। আজকে আবারও বলছি যে আমরা এই কিতাবটা বিস্তারিত ব্যাখ্যামূলক পড়ছি না, আমরা সংক্ষেপে শুধু এই কিতাবের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন, মূল মাসালাগুলা তিনি যেহেতু এখানে সারসংক্ষেপ আকারে বর্ণনা করেছেন, আমরা আপাতত সারসংক্ষেপ আকারেই এই কিতাবটাকে হল করার চেষ্টা করছি। যে কিতাবের আহ বলতে পারেন তর্জমাটাই আমরা করতেছি, যেখানে জরুরি কিছু কথা ব্যাখ্যামূলক, আহ খুব জরুরি না বললেই নয়, সের কথাগুলো আমরা ফাঁকে ফাঁকে বলার চেষ্টা করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা বুদ্দা লিসিহহাতিস সালাতি মিন সাবআতিন ওয়া ইশরিনা শাইআন। লা বুদ্দা অর্থ হচ্ছে কোনো উপায় নাই, মানে আবশ্যক, জরুরি। লিসিহহাতিস সালাতি, সালাত বিশুদ্ধ হওয়ার জন্য, মিন সাবআতিন ওয়া ইশরিনা শাইআন, 27টি বিষয়। সালাত বিশুদ্ধ হওয়ার জন্য 27টি বিষয় খুব জরুরি, মানে আবশ্যক। এগুলাকে বলা হয় শর্ত। নামাজের শর্ত তিনি যদিও বলেছেন, কিন্তু এর ভিতরে অনেক কি বিষয় আছে যেগুলা রুকন। তো এখানে মুসান্নিফ শর্ত বলে এখানে একটু একটু ব্যাপক করার চেষ্টা করেছেন। যে এখানে তিনি 27টা বলেছেন, এর মানে 27টা যে এই নির্ধারিত তা না। এটা জাস্ট একটা ছাত্রদের জন্য মুখস্থ করার হিসাবে তিনি বলেছেন। অনেকে বলেছেন যে 7টা 6টা, কিন্তু এই যে 7টা 6টা বা 27টা এরকম নির্ধারিত সংখ্যা নিয়ে কথা আছে। কিন্তু এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি যে কথাগুলো উল্লেখ করেছেন সেগুলো সবগুলাই আসলে সালাত বিশুদ্ধ হওয়ার জন্য সবগুলাই জরুরি। তো আমরা এগুলো এখন জানবো যে 27টা বিষয় কি সেটা। 1 নম্বর হচ্ছে আত-তাহারাতু মিনাল হাদাস। হাদাস মানে হচ্ছে যেটা হুকমান একজন মানুষ অপবিত্র অবস্থায় আছে, মানে তার উপরে অজু গোসল ফরজ হয়েছে, তাহলে এইটাকে বলা হয় হাদাস। হাদাস মানে তার উপরে যে নাপাকি লেগে আছে এরকম না, মানে হচ্ছে তার অবস্থাটা এরকম যে সে এখন অজুবিহীন আছে বা গোসল তার উপরে ফরজ। এই এই অবস্থাকে বলা হয় হাদাস। ও তাহারাতুল জাসাদি। জাসাদ মানে হচ্ছে বডি, শরীর। শরীরটা পবিত্র থাকতে হবে। ওয়াসাউবি, কাপড় পবিত্র থাকতে হবে। ওয়াল মাকানি, এবং যেখানে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন সেই নামাজের জায়গাটাও পবিত্র থাকতে হবে। এই পবিত্রতা কি থেকে হবে? মিন নাজাসিন গাইরি মাফুউইন আনহু। এই যে শরীর, কাপড় এবং নামাজের স্থান, এই 3টা জিনিস পবিত্র থাকতে হবে মিন নাজাসিন, নাপাকি থেকে। এই নাজাস এটা হচ্ছে অপবিত্রতা, নাপাকি, যেটা যে সমস্ত বস্তু, যেটা বস্তুর অস্তিত্ব আছে, যেগুলা নাপাকির অস্তিত্ব যেগুলা রয়েছে, এটাকে বলা হয় নাপাকি। এই নাজাসটা 2 প্রকার। এটা হচ্ছে গালিজা আর এটা হচ্ছে খফিফা। গালিজা মানে হচ্ছে যেটা গাঢ় নাপাকি, আর খফিফা মানে হচ্ছে হালকা নাপাকি। আমরা তহারাত অধ্যায়ে সেটা পড়ে আসছি। তো সেখানে আমরা দেখে আসছি যে যদি গালিজা যেটা গাঢ় নাপাকি যেটা, সেটা যদি 1 দিরহাম পরিমাণ পর্যন্ত হয়, তাহলে এই 1 দিরহামের আগ পর্যন্ত এটাকে মাফুগুন বলা হয়। মাফুগুন মানে হচ্ছে যে যেহেতু এই পরিমাণ নাপাকি কোনো না কোনো সময় মানুষের শরীরে লেগে যাইতে পারে, কাপড়ে লেগে যাইতে পারে, এজন্য যদি বাই চান্স লেগে যায়, যাতে এখানে তার কোনো এমন বিশাল কষ্টের মধ্যে যাতে সে না পড়ে, এজন্য এইটুকুকে মাফুগুন বলা হয়েছে। মাফুগুন অর্থ হচ্ছে যেটাকে মাফ করে দেওয়া হয়েছে, মানে তার সেখান সেই পরিমাণ নাপাকি তার কাপড়ে লাগানো থাকলেও সে তার নামাজ পড়ে ফেললে নামাজটা হয়ে যাবে। কিন্তু যদি 1 দিরহাম পর্যন্ত চলে যায়, 1 দিরহাম ক্রস করে ফেলে, তখন আর এই পরিমাণ নাপাকি তার শরীরে বা পোশাকে বা এই জায়গায় থাকলে এইটুকু নাপাকি নিয়ে নামাজ আদায় করলে সেটা সহি হবে না। এই বলেছেন মিন নাজাসিন গাইরি মাফুউমিন আনহু, মানে যে পরিমাণ নাপাকি থেকে মাফ করা হয় নাই, মানে 1 দিরহাম থেকে বেশি যদি নাপাকি হয়, তাহলে এটা তাকে অবশ্যই তাহারাত হাসিল করতে হবে, পবিত্রতা অর্জন করেই নামাজ পড়তে হবে। হাত্তা মাউদি আল কাদামাইন, এমনকি তার যে 2 পা যেখানে রাখবে, ওয়াল ইয়াদাইনে, 2 হাত যেখানে রাখবে সিজদার সময়, ওয়ার রুকবাতাইনে, এবং 2 হাঁটু যেখানে রাখবে, ওয়াল জাবহাতি, এবং কপাল যেখানে রাখবে, এই জায়গাটুকু তার
পবিত্র হতে হবে। আল আসাহি, এটা হচ্ছে বিশুদ্ধ বিশুদ্ধ মত অনুসারে যে এই জায়গাটুকু তার পবিত্র থাকতে হবে। ওয়া সাতরুল আওরাতি, এবং আওরাত যেটা আছে, মানে যে অঙ্গটুকু ঢেকে রাখা ফরজ, এটাকে বলা হয় আওরাত। এই আওরাতটাকে ঢেকে রাখে নামাজ পড়তে হবে। ওয়ালা ইয়াদুররু নাযারুহা মিন জাইবিহি ওয়া আসফালি যাইলিহি, এবং এই যে তার আওরাত যেটা রয়েছে, সেই আওরাতটা যদি কাপড়ের যে পাশ দিয়ে যে ছেঁড়া অংশ থাকে, মানে কাটা অংশ, এবং এবং নিচ দিয়ে যে খোলা অংশ থাকে, এই অংশ দিয়ে যদি দেখা যায়, মানে একদম আপনার আপনি মনে করেন লঙ্গি পরে নামাজ পড়ছেন, এখন যদি কেউ মাথা নিচ দিকে ঢুকাইয়া আপনার দিকে তাকায়, তাহলে তো আপনার আওরাত দেখা যাবে। এই বলতেছেন যে এই যদি এরকম দেখা যাওয়ায় কোনো সমস্যা হবে না। বুঝা গেছে? সাতরুল আওরাত মানে হচ্ছে ওই পুরুষদের জন্য নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, মহিলাদের সারা শরীর, তবে চেহারা এবং দুই হাতের কনুই পর্যন্ত এবং দুই পায়ের পাতা এইটুকু পর্যন্ত তার পর্দার বাহিরে, বাকি সমস্ত অঙ্গ তাকে এই পর্দায় আবৃত করে নামাজ পড়তে হবে। ওয়াস্তিকবালুল কিবলাতি, এবং কিবলামুখী হওয়া। ফালিল মাক্কিয়িল মুশাহিদি ফরদুহু ইসাবাতু আইনিহা, যে ব্যক্তি মক্কি মানে মক্কায় অবস্থানরত যে ব্যক্তি, আল মুশাহিদ যে ব্যক্তি কাবাকে দেখতেছে, মানে একদম কাবার সামনে আছে, কাবাকে সে তার চোখ দিয়ে সে কাবাকে দেখতেছে যে ব্যক্তি, তাহলে কি হবে? তাহলে তার জন্য কিবলামুখী হওয়ার শর্ত কি? ইসাবাতু আইনিহা, স্বয়ং কাবার বরাবর তাকে থাকতে হবে। এটাকে বলা হয় ইসাবাতু আইনিহা। আইনিহা মানে তার একদম বডি থাকবে কাবার একদম বরাবর, এরকম স্ট্রেট থাকতে হবে। এখন যদি সে এরকম দাঁড়ায়, তো নামাজ হবে না। ঠিক আছে? একদম স্ট্রেট কাবা মুখী থাকতে হবে। কখন? যখন সে চোখ দিয়ে কাবা দেখতেছে তখন। ওয়ালি গায়রিল মুশাহিদি, আর যে ব্যক্তি কাবাকে দেখতেছে না, সে মক্কায় হোক আর মক্কার বাহিরে হোক, তাহলে তার জন্য ফরজ কি? তার জন্য শর্ত হচ্ছে ইসাবাতু জিহাতিহা, কাবার যে দিক আছে, সেই দিকের অভিমুখী হয়ে সে নামাজ পড়বে। তাহলে কাবার দিক, যেমন ধরেন আমরা বাংলাদেশে আছি, আমাদের জন্য কাবা হচ্ছে পশ্চিম দিকে, এজন্য আমরা পশ্চিমমুখী হয়ে নামাজ পড়ি। এখন ধরেন এই মনে করেন আমার পশ্চিম এদিকে, এখন সারা বিশ্বের বিশেষ করে যারা পূর্ব দেশীয় মানুষ যারা আছে, তারা তো সবাই পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তেছে। তাহলে সবাই কি স্ট্রেট কাবার দিকে হইতে পারবে? না। তাহলে দেখা গেছে মনে করেন আমি এখানে দাঁড়িয়ে আছি, আর কাবা মনে করেন এরকম কোনাকুনি, মনে করেন আমি এদিকে দাঁড়াইছি আর কাবা এইদিকে কোনাকুনি, তাহলে সমস্যা নাই। কারণ এই কোনাকুনি যদি আড়াআড়ি ভাবেও হয়ে যায়, কিন্তু আমি যে পশ্চিম দিকমুখী হয়েছি, এটাই হয়ে যাবে আমার। এটাই বলতেন যে ইসাবাতু জিহাতিহা, জিহাত মানে দিক, কাবা যে দিকে আছে সেই দিকটা পাইলেই হইলো। সামান্য যদি আমি এই কোনাকুনি হয়েও যদি আমি পশ্চিম দিকটা পেয়ে যাই, তাহলেই আমার জন্য কিবলামুখী হওয়া আদায় হয়ে গেছে। ওয়ালাউ বিমাক্কাতা, যদিও মক্কায় অবস্থানকারী হয়ে থাকেন, তবুও ওই, যেহেতু আপনি কাবা দেখতেছেন না, অতএব কাবা যে দিকে আছে ওই দিকে অভিমুখী হইলেই আপনার নামাজ হয়ে যাবে। আলা সাহিহি, এটা হচ্ছে সহি কথা। ওয়াল ওয়াক্তু, এবং ওয়াক্ত মতো নামাজ পড়া হচ্ছে নামাজের শর্ত। ওয়াতিকাদু দুখুলিহি, এবং ওয়াক্ত যে প্রবেশ করেছে এটা আপনার ইতিকাদ থাকতে হবে, আকীদা দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে নামাজের ওয়াক্ত প্রবেশ করেছে। এখন যদি বিষয়টা এরকম হয় যে আপনি মনে মনে ধারণা করছেন যে মনে হয় এখনো ওয়াক্ত ঢুকে নাই, জোহরের রক্ত মনে হয় এখনো ঢুকে নাই বলেও তারপরেও আপনি নামাজটা পড়ে ফেলছেন, নামাজ আদায় আদায় করার পরে আপনি জানতে পারছেন যে না ঠিক আছে, তাইলে না সত্যিই, তাইলে ওই সময় আমি যখন নামাজ পড়েছি তখন জোহরের রক্ত প্রবেশ করেছিল, এটা সত্যি, তারপরেও আপনার নামাজ কিন্তু হবে না। কেন হবে না? কারণ হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ, আর আপনার এতেকাদ ওই সময় ছিল, আপনার মনে মনে ধারণা ছিল যে নামাজের রক্ত মনে হয় প্রবেশ করে নাই, এটা জানা সত্ত্বেও আপনি নামাজটা পড়ছেন, তাহলে এটা তো নামাজ হওয়ার তো প্রশ্নই আসে না। বরং আপনার দিনদারি নিয়ে প্রশ্ন উঠবে যে আপনি নামাজের অক্ত প্রবেশ করে নাই, তারপর নামাজ পড়ে ফেলছেন, এটাকে আপনি ছেলে খেলা পাইছেন না? ছেলে খেলা না। বুঝতে পারছেন? হ্যাঁ।
এখন যদি বিষয়টা এরকম হয় যে নামাজের অক্ত প্রবেশ করে নাই, কিন্তু আপনার ইতিকাদ হইছে, তাহাররি করেছেন, অনুসন্ধান করেছেন, যাচাই বাছাই করেছেন যে নামাজের অক্ত প্রবেশ করেছে, আপনি নামাজ আদায় করে ফেলেছেন, তাহলে কিন্তু আপনার নামাজ হয়ে গেছে। ওয়ান নিয়াতু, এবং নিয়ত করতে হবে কোন নামাজ পড়তেছেন, জোহর নাকি আসর, এটা কি ফরজ নাকি নফল নাকি সুন্নত, এটার নিয়তটা আপনাকে জানতে হবে। নিয়ত মানে হচ্ছে আমালুল কালবি, অন্তরের ইচ্ছা, মানে আপনি কি পড়তেছেন এটা আপনি দৃঢ়ভাবে জানবেন যে কি পড়তেছেন, জেনে এরপরে নামাজটা পড়বেন। হ্যাঁ, মুখে মুখে নিয়ত করা এটা জরুরি কিছু না। পরবর্তী যুগের ফুকাহে কেরাম বলেছেন যে যদি কেউ মুখে মুখে নিয়ত পড়ে, তার অন্তরের অস্বস্থতা দূর করার জন্য, যদি বেশি সন্দেহ প্রবণ কোনো মানুষ হয় যে সে কি করতেছে তার কোনো স্থির থাকতে পারে না, তাহলে সে মুখে উচ্চারণ করতে পারবে, কিন্তু মুখে উচ্চারণ না করাটাই ভালো। অনেকেই এটাকে বেদাত বলেছেন যে মুখে উচ্চারণ করাটা বিদাত, হানাফি উলামায়ে কেরাম অনেকে বলেছেন, শিক্ষের কিতাবেও আছে। তবে যদি কেউ পড়তে চায়, তার অন্তরের কারণে যে সে স্থির থাকতে পারে না, যে জোহর পড়তেছে নাকি আসর পড়তেছে তার মাঝে পেস লেগে যায়, সে এরকম চাইলে সে নিয়ত করতে পারে, উচ্চারণ করে করতে পারে। তবে উচ্চারণ না করাটাই উত্তম। আর অন্তরের দৃঢ় ইচ্ছা আপনি রাখবেন যে আমি এখন জোহরের ফরজ নামাজ পড়তেছি ইমাম সাহেবের পিছনে, এটা আপনার মন বলবে। আর আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করবেন। ঠিক আছে, এটা হচ্ছে কথা। ওয়া তাহরিমাতু, তাকবীরে তাহরিমা দেওয়া, এটা হচ্ছে নামাজের শর্ত। এখন তাকবীরে তাহরিমার সাথে কয়েকটা শর্ত আছে, এই দেখেন এখানে এই 5টা শর্ত আলাদাভাবে উল্লেখ করেছে। কি সেগুলা? তাহরিমা হবে বিলা ফাসিলিন, তাহরিমা হবে কি কোনো পার্থক্যকারী ছাড়া। এই ফাসিলিন, এই পার্থক্যকারী মানে কি? মানে হচ্ছে এই যে নিয়ত করেছেন যে আমি এখন নামাজ পড়তেছি জোহরের ফরজ নামাজ, এই নিয়ত করার পরেই আপনি তাহরিমা বেঁধে ফেলবেন, আল্লাহু আকবার। এখন আপনি এই নিয়ত করেছেন, করে আপনি অন্য কাজে লেগে গেছেন, তাহলে তো ফাসিল, ফাসিল মানে কি পার্থক্যকারী হয়ে গেছে। এইটা বলছেন যে তাহরিমাটা হবে কি বেলা ফাসিলিন, কোন পার্থক্যকারী ছাড়া। বেলা, লা মানে কি নাই, আর ফাসিল মানে পার্থক্যকারী। তাহরিমা এবং নিয়তের মাঝখানে কোনো পার্থক্যকারী কোনো কাজ থাকবে না। ঠিক আছে, ডাইরেক্ট আপনি নিয়ত করেছেন, পরেই আপনি আল্লাহ বলে আপনি তাহরিমা বেঁধে ফেলবেন, এটাই বলছি। তাহরিমার শর্ত এটা। ওয়াল ইতিয়ানু বিতাহরিমাতি কাইমান, এবং আপনি দাঁড়ানো অবস্থা তাহরিমা পড়বেন। এখন এমন না যে আপনি বসেছিলেন এখন দাঁড়াচ্ছেন, আপনি এখন বসা থেকেই তাহরিমা বেঁধে বেঁধে আপনি উঠছেন, এরকম না। সোজা হয়ে দাঁড়াবেন, এরপরে নিয়তে করে তাহরিমা বাঁধবেন। ক্বাবলা ইনহিনাইহি লিররুকুই, রুকুতে ঢুকার পূর্বেই আপনি দাঁড়ানো অবস্থায় তাহরিমা বাঁধতে হবে। এই রুকুতে ইনহিনা মানে হচ্ছে রুকুতে ঝুঁকার আগে। অর্থাৎ এরকম হতে পারে যে আপনি নামাজে এসে পাইছেন যে ইমাম সাহেবকে পেয়ে গেছেন রুকুতে, এখন তো আপনি তাড়াতাড়ি রুকুতে যাবেন নাকি, কিন্তু শর্ত হচ্ছে আপনি দাঁড়ানো অবস্থায় তাকবীর দিতে হবে আগে, তাকবীর তাহরিমা। ঠিক আছে। ওয়া আদামু তাখিরিন নিয়্যাতি আনিত তাহরিমাত, এবং যে তাখিরিন নিয়্যাতি আনিত তাহরিমাত, এবং তাহরিমা বাঁধার আগে যে আপনি যে নিয়ত করেছেন, এই নিয়তটাকে আপনি এই তাহরিমার পরে নিতে পারবেন না। মানে হচ্ছে যে আপনি যে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা আপনি যখন বাঁধবেন, এর আগেই আপনি নিয়তটা করবেন। এমন যাতে না হয়। আদামু, আদামু মানে হচ্ছে কি, আদামু শব্দের অর্থ হচ্ছে এটা না হওয়া। কি না হওয়া? যে তাকে তাহরিমা আপনি আগে বেঁধে ফেলছেন, এরপরে আপনি নিয়ত করলেন যে না আমি তো এখন জোহরের ফরজ নামাজ পড়তেছি, হবে না। আপনি তাহরিমা বাঁধার আগে আপনি নিয়ত ঠিক করতে হবে যে কোন নামাজ পড়তেছেন, এরপরে তাহরিমা বাঁধবেন। এটা বলছেন যে এই উল্টাপাল্টা করা যাবে না, আগে নিয়ত এরপরে তাহরিমা। ওয়ান নুতকু বিত্তাহরিমাতি, এবং তাহরিমার যে শব্দ আছে আল্লাহু আকবার, এইটা আপনি উচ্চারণ করে বলতে হবে। বিহাইসু ইউসমিউ নাফসাহু, যদি নিজে নিজে আপনি মুক্তাদি হয়ে নামাজ পড়েন, তাহলে এরকম ভাবে পড়বেন যাতে আপনি নিজে শুনতে পান যে আপনি কি পড়ছেন। মানে আপনি উচ্চারণ করবেন আল্লাহু আকবার, সাউন্ড করে না, বাট আপনি যে আপনার যে সাউন্ড হয়েছে এটা আপনি বুঝবেন যে আমি সাউন্ড করে পড়ছি আপনার মতো করে। এরকম না যে সবাই আল্লাহ আকবর বলবেন, ইমাম সাহেব আল্লাহ আকবর বলছেন, সবাই আল্লাহু আকবর বলে চিল্লাইয়া উঠবেন, এরকম না। মানে আপনি নিজে নিজে শুনবেন,
এরকম না যে মনে মনে পড়ে ফেলবেন, জিহ্বাও নড়লো না, ঠোঁট নড়লো না, কিছু নড়লো না, মনে মনে পড়ে ফেললেন, এটা হবে না। জিহ্বা ঠোঁট নড়বে, উচ্চারণ হবে নিজে নিজে। আল্লাহ সাহি, এটা হচ্ছে সহি সহি কথা, যে উচ্চারণটা করতে হবে। ওয়ানিয়াতুল মুতাবাআতি লিল মুক্তাদি, এবং যে ব্যক্তি মুক্তাদি হিসাবে পিছনে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে, সে ব্যক্তি নিয়তুল মুতাবাআ, মুতাবাআ মানে হচ্ছে ইমাম সাহেবের অনুসরণ যে আপনি করতেছেন, এই অনুসরণের নিয়ত করতে হবে যে আমি যে ইমাম, আমি যে এই সামনের যে ইমাম আছেন উনার ইত্তেবা করতেছি, উনি যেভাবে যে নামাজ পড়তেছে, যেভাবে পড়তেছে, আমি উনার অনুসরণে নামাজ পড়তেছি, এটা ইরাদা, ইচ্ছা থাকতে হবে আপনাকে। ওয়া তা'য়িনুল ফরদি, এবং ফরজ যে আপনি পড়বেন, এই ফরজ পড়লে ফরজকে ফরজ হিসাবে পড়তে হবে। ফরজ আপনি জোহরের ফরজ পড়তেছেন নাকি নফল পড়তেছেন, এটাকে আপনাকে ঠিক করতে হবে, মানে নির্ধারিত করতে হবে। ওয়াল ওয়াজিবি, এবং যদি ওয়াজিব নামাজ হয় তাহলেও সেই ওয়াজিবকে নির্ধারিত করতে হবে যে আমি এই ভিতরের ওয়াজিব পড়তেছি নাকি ঈদের নামাজের ওয়াজিব ওয়াজিব নামাজ পড়তেছি, এটা নির্ধারিত করে আপনি শিওর হয়ে নামাজ শুরু করবেন। তার কারণ হচ্ছে যে আপনি আল্লাহ আকবর বলে নফল পড়তেছেন নাকি ওয়াজিব পড়তেছেন নাকি ফরজ পড়তেছেন কিছুই জানেন না, তাহলে এই নামাজ কি নামাজ পড়তেছেন, এরকম আন্দাজে নামাজ চলবে না। নির্ধারিত করে ঠিকঠাক ভাবে পড়বেন নামাজ। এখন বলতেছেন লান নাফলি, নফল নামাজ যেটা আছে, এই নফল নামাজের ক্ষেত্রে নির্ধারিত করার আর দরকার নাই। নফল নামাজ যা আছে সব নফল নামাজ নির্ধারণ ছাড়াই আপনি শুধু নফল মনে মনে ইচ্ছা করবেন, আল্লাহ আকবার বলে দাঁড়ায় যাবেন, নফল সবই সমান। এখন লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, এরকম প্রত্যেক রাতের ক্ষেত্রে যে এই রাতের নফল বলে কোনো নফল নাই, নফল সব সমান, আপনি সাধারণভাবেই পড়বেন, এটা নির্ধারিত করার কোনো প্রয়োজন নাই। ওয়াল কিয়ামু ফি গায়রিন নাফলি, এবং নফল নামাজ ছাড়া অন্য সমস্ত নামাজে, ওয়াজিব আর ফরজ, ওয়াজিব ফরজ নামাজের ক্ষেত্রে কিয়াম করাটা কিন্তু শর্ত, কিয়াম করাটা নামাজের ফরজ। কিন্তু নফল নামাজের ক্ষেত্রে কিয়াম করাটা, কেউ যদি তার ইচ্ছা করে যে সে বসে বসে নফল নামাজ পড়বে, সে সুস্থ সবল মানুষ, তারপরেও সে যদি চায় যে সে বসে বসে নফল নামাজ পড়তেছে, হয়তো একটু ক্লান্ত লাগতেছে, সে বসে বসে নফল নামাজ পড়তে পারবে। কিন্তু ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, একটু কষ্ট লাগতেছে, একটু টায়ার্ড লাগতেছে, আপনি চাইলেই বসে বসে পড়তে পারবেন না, নামাজ হবে না, নামাজ পড়তে হবে দাঁড়াইয়া। দাঁড়ানোটা কি ফরজ। ওয়াল কিরাআতু, কিরাত পড়াটা ফরজ। ওয়ালাউ আয়াতান, এক আয়াতও যদি হয় তবুও আপনাকে কিরাত পড়তে হবে। এই এক আয়াত মানে হচ্ছে কমপক্ষে একটা আয়াত, ছোট আয়াতও হইলেও একটা পড়তে হবে, ছোট আয়াত পড়াটাও ফরজ, একটা আয়াত হইলেও পড়তে হবে। ফি রাকাতাইল ফারদি, ফরজ নামাজের 2 রাকাত, ফরজ নামাজের ক্ষেত্রে 2 রাকাতে, মানে ফাতিহার সাথে একটা কেরাত, সূরা ফাতিহার সাথে একটা সূরা বা যে কোনো আয়াত মিলানো নাম হচ্ছে কেরাত মিলানো, যেটাকে আমরা বলি। হ্যাঁ, এখন কেউ যদি শুধু সূরা ফাতিহা পড়ে তাও তার নামাজ কিন্তু হবে, কারণ সূরা ফাতিহাও তো কেরাত, সূরা ফাতিহাও তো কোরআন শরীফের অংশ, সূরা ফাতিহাও কেরাত। অতএব কেউ যদি মনে করেন যে সূরা ফাতিহা শুধু পড়ছে আর কিছু পড়ে নাই, তার ফরজিয়ত কিন্তু আদায় হয়ে গেছে। বুঝছেন? এরকম অনেক আহ, প্রত্যেকটা এই যে আমরা এই যে প্রত্যেকটা শুধু 1 নম্বর 2 নম্বর করে একটা লাইন শুধু আমরা পড়ে চলে যাচ্ছি এখন, এই প্রত্যেকটা লাইনের পিছনে অনেক মাসআলা আছে, কিন্তু অনেক ফুরুআত আছে, অনেক খন্ড মাসালা আছে। আপনার আল ফাতাওয়া আল হিন্দিয়া, রাদ্দুল মুখতার, এই সমস্ত কিতাব যদি আপনারা ঘাটেন দেখবেন একটার ভিতরে অনেক মাসালা আছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তাওফিক দান করেন আমরা জানবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। ওয়া কুল্লিন নাফলি ওয়াল উইত্রি, বিতির নামাজ এবং নফল নামাজের সকল রাকাতে কেরাত পড়তে হবে। আর ফরজ নামাজে জানলাম কি, ফরজ নামাজের ক্ষেত্রে 2 রাকাতে, 2 রাকাতের ক্ষেত্রে 4 রাকাত নামাজ যদি হয় তাহলে 2 রাকাতে কেরাত করবেন, আর 2 রাকাতে শুধু ফাতিহা পড়বেন। ওয়ালাম ইয়াতাআয়্যান শাইউম মিনাল কুরআনি লিসিহহাতিস সালাতি, এবং কোরআনের নির্ধারিত কোনো অংশকে, সে নির্ধারিত মানে কোনো একটা অংশকে, কোনো একটা সূরা বা কোনো একটা আয়াতকে নির্ধারিত করা যাবে না, নির্ধারিত নাই যে এই এই অংশটাই পড়তে হবে, এরকম নির্ধারিত নাই। লিসিহহাতিস সালাতি, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য। ওয়ালা মানে একটা আয়াত পড়বে, যে কোনো একটা আয়াতকে নির্ধারিত করবে না, ঠিক আছে, যে কোন এরকম নির্ধারিত নাই যে যে কোন জায়গা থেকে পড়লে হবে, আর তারা কোরআনের যে কোন জায়গা থেকেই পড়লে হবে।
ওয়ালা ইয়াকরাউল মুতাম্মু, যে ব্যক্তি মুক্তাদি রয়েছে, ইমামের পিছনে নামাজ পড়তেছে, সে ব্যক্তি কিরাত পড়বে না। বাল ইয়াস্তামিউ, সে ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। আর যখন শোনার বিষয় নাই তখন কি করবে? শুধু চুপ থাকবে। ওয়ায়ুনসিতু, ঠিক আছে নি? যখন ইমাম সাহেব জুড়ে পড়বেন তখন তো সে চুপও থাকবে, মনোযোগ দিয়ে শুনবেও। আর যখন ইমাম সাহেব আস্তে আস্তে পড়বেন তখন সে চুপ থাকবে। তার ইমামের কেরাতি তার কেরাত হিসাবে গণ্য হবে। ওয়া ইন কারাআ কুরিহা তাহরিমান, যদি সে ইমাম সাহেবের পিছনে কেরাত পড়ে তাহলে তার জন্য মাকরুহে তাহরিমি হবে। ওয়ার রুকুউ, আচ্ছা এখানে অনেক কথা আছে, আমরা বিস্তারিত যাচ্ছি না, অনেক মাযহাবের ইখতিলাফ আছে। আমরা শুধু হানাফি মাযহাব, যেটা আমরা যেহেতু এই কিতাব পড়তেছি, আমরা কিতাবটা শুধু হল করে যাচ্ছি আর কি। ওয়ার রুকুউ, এবং রুকু করা। ওয়াস সুজুদু, সিজদা করা। কিসের উপরে? আলা মা ইয়াজিদু হাজমাহু, যে বিষয়ে, যে এমন কোন বিষয়ের উপরে সিজদা করতে হবে যে জিনিসের অস্তিত্ব টের পাওয়া যায়, হাত দিয়ে তার উপরে হাত রাখা যায়, এরকম বিষয়ের উপরে, জিনিসের উপরে সিজদা করতে হবে। ওয়া তাস্তাকিরু আলাইহি জাবহাতুহু, এমন বিষয় যে বিষয়ের উপরে তার কপালটা স্থির থাকে, এরকমটা সমতল বা একটু বেশ কম হইলেও সমস্যা নাই, কপালটা বসানো যায় এরকম জায়গার মধ্যে সে সিজদা করবে। ওয়ালাউ আলা কাফিহি, যদিও তার হাতের তালুর মধ্যেও যদি হয় তবুও সে এরকম জায়গার মধ্যে সে সিজদা করতে পারবে। আও তরাফি সাউবিহি, অথবা কাপড়ের কোনো একটা পাশে, কাপড়ের কোনো একটা অংশে সে নামাজ পড়তে পারবে। মনে করেন লম্বা পাগড়ি আছে, পাগড়িটা বিছাইয়া দিয়েও সে এর উপরে নামাজ পড়তে পারবে। ইন তাহুরা মাহাল্লু ওয়াদইহি, যেখানে কপালটা রাখবে সেই জায়গাটা যদি পবিত্র হয়ে যায় তাহলেই সে এর উপরে নামাজ পড়তে পারবে। ওয়া সাজাদা বিমা ফালুবা মিন আনফিহি ওয়া বিজাবহাতিহি, এবং সে সিজদা করবে কিসের দ্বারা? বিমা ফালুবা, ফালুবা মানে হচ্ছে যেটা উঁচু হয়ে আছে, মিন আনফিহি, নাকের অংশ, মানে নাকের ডগা। নাকের ডগা মানে হচ্ছে এই যে নাকের এই যে চোকা যে অংশটা, সামনের যে অংশটা, এইটুকু লাগবে, আর কপাল লাগবে, এই দুই অঙ্গ লাগবে চেহারার। ওয়ালা ইয়াসিহুল ইকতিসারু আলাল আনফি ফিল আসাহি, বিশুদ্ধ মত অনুসারে যে কেবলমাত্র নাকের উপরে সেজদা করলে সেজদা সহি হবে না। ঠিক আছে নি? অনেক মানুষ আছে কিন্তু, অনেক সাধারণ বা যে কোনো, আমি দেখছি অনেক মানুষই আছে শুধু নাক লাগায়, কপাল লাগায় না। আবার কেউ আছে শুধু কপাল লাগায়, নাক লাগায় না। এটা খেয়াল করতে হবে, কপাল এবং নাক দুইটা অঙ্গই একসাথে লাগবে। ইল্লা মিন উযরিন বিল জাবহাতি, তবে হ্যাঁ, যদি কোনো মানুষের কপালের মধ্যে কোনো উজর থাকে, অসুস্থ থাকে, তাহলে কেবল নাকের উপরে সিজদা করলেও সিজদা আদায় হবে। ঠিক আছে? ও আদামু ইরতিফাই মাহাল্লিস সুজুদি, যে জায়গায় আপনি সিজদা করবেন সেই জায়গাটা উঁচু হবে না। আন মাউদিল কাদামাইন, পা যেখানে রাখছেন, পা রাখার জায়গা থেকে সিজদার জায়গাটা উঁচু হবে না। কতটুকু? বি আকসারা মিন নিসফি জিরাইন, অর্ধ হাত, অর্ধ হাতের চেয়ে বেশি উঁচু হবে না। সামান্য যদি উঁচু হয় সমস্যা নাই, কিন্তু পা যেখানে রাখছেন তার থেকে সিজদার জায়গাটা অর্ধ হাতের বেশি উঁচু হতে পারবে না। ওয়া ইন জাদা আলা নিসফি জিরাইন লাম ইয়াজুজ, এরকম হইলে জায়েজ হবে না। ইল্লা, তবে একটা সূরত বলতেছেন ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে লিজাহমাতিন, ভিড়, প্রচন্ড মানুষের গাদাগাদি, প্রচন্ড কোনো একটা বড় কোনো একটা সমাবেশ হয়েছে, মনে করেন অনেক মানুষের ভিড়, সেখানে সেজদা দেওয়ার মতো কোনো জায়গা নাই, তাহলে কি করবেন? যদি এরকম হয় যে ভিড় হইছে, সাজাদা ফিহা আলা জহরি মুসাল্লিন, এখন দেখা গেছে যে মুসাল্লিন সালাতাহু, আপনি যে নামাজ পড়তেছেন আপনার সামনের মুসল্লি একই নামাজ পড়তেছেন, তাহলে আপনি ওই মুসল্লির পিঠের মধ্যে আপনি সাজদা দিতে পারবেন। ঠিক আছে? শর্ত কি? শর্ত হচ্ছে আপনি যার পিঠে সেজদা দিবেন সেও নামাজ পড়তেছে, আপনিও নামাজ পড়তেছেন, সেও মনে করেন জোহরের নামাজ পড়তেছে, আপনিও জোহরের নামাজ পড়তেছেন। এরকম যদি হয় তাহলে তার পিঠের মধ্যে আপনি যদি সেজদা দিয়ে দেন, সেজদা আদায় হয়ে যাবে। ওয়াওয়াদুল ইয়াদাইনি ওয়ার রুকবাতাইনি ফিস সহিহ, বিশুদ্ধ মত অনুসারে সিজদার ক্ষেত্রে আপনি কি করবেন? দুই হাত রাখতে হবে, দুই হাঁটু রাখতে হবে মাটিতে। ওয়া শাইইন মিন আসাবির রিজলাইনি, এবং দুই পায়ের যে কোনো একটা অংশ, যে কোনো একটা আঙ্গুলও যদি হয়, আপনাকে মাটির মধ্যে রাখতে হবে। তাহলে পায়ের আঙ্গুল, হাঁটু এবং দুই হাত, এইটুকুও মাটিতে রাখতে হবে।
হালাতাস সুজুদি আলাল আরদি, সিজদা যখন করবেন সেই সময়ে আপনি মাটির উপরে এই অঙ্গগুলো রাখতে হবে। ওয়ালা ইয়াকফি ওয়াদউ যাহিরিল কাদামি, এবং পায়ের যে উপরের যে পৃষ্ঠ আছে এইটুকু রাখাই কেবল যথেষ্ট হবে না, পায়ের আঙ্গুলকে রাখতে হবে। ওয়া তাকদিমুর রুকুই আলা সুজুদি, সিজদার আগে রুকু করতে হবে। ওয়া রাফউ মিনাস সুজুদি ইলা কুরবিল কুউদি আলাল আসাহি, বিশুদ্ধ মত অনুসারে সিজদা থেকে উঁচু হইতে হবে, মাথা তুলতে হবে। আর রাফউ, রাফউ মানে কি? তুলা। ইলা কুরবিল কুউদি, যে আসনে আপনি বসেছিলেন, আর তাহিয়াতুর সময় যেরকম মানুষ বসে, এই এরকম বসার মতো করে আপনি এই সিজদা সিজদা থেকে মাথাটাকে তুলতে হবে, এই বসার নিকটবর্তী হইতে হবে। ইলা কুরবিল কুউদ, কুরব মানে কি? নিকটবর্তী হইতে হবে। তাহলে অনেক মানুষের দেখবেন যে সেজদা করে মাথাটা সেজদা থেকে ভালো করে তুলেই না, অল্প একটু তুলেই আবার চলে যায় সেজদায়। এই সেজদা তো হবে না। বুঝা গেছে? দুই সেজদার মাঝখানে মাথাটাকে কি করতে হবে? এই বসার নিকটবর্তী যাইতে হবে অ্যাটলিস্ট। ফরজিয়ত আদায় হইতে হইলে কি করতে হবে? পুরাপুরি যদি আপনি সোজা হয়ে নাও বসেন, অ্যাটলিস্ট বসার কাছাকাছি পর্যন্ত আপনি আসতে হবে, নাইলে ফরজ আদায় হবে না, সেজদা আদায় হবে না। আর তাআদিল আরকান তো ওয়াজিব। আপনি যদি এই দুই সিজদার মাঝখানে ভালো করে স্থির হয়ে না বসেন, তাহলে আপনার নামাজের ওয়াজিব ছুটে যাবে। এটা আবার বিরাট সমস্যা। ওয়াল আউদু ইলা সুজুদি, এবং আবার পুনরায় সিজদায় আসতে হবে, মানে দুইবার সিজদা করতে হবে। ওয়াল কুউদুল আখিরু কদরাত তাশাহুদি, এবং শেষ বৈঠক আপনাকে তাশাহুদ পরিমাণ পর্যন্ত সময় আপনাকে শেষ বৈঠক করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন ওয়া তাখিরুহু আনিল আরকানি, এবং এই যে শেষ বৈঠক যেটা আছে, শেষ বৈঠকটাকে আপনাকে সব এই এই কি করতে হবে? শেষে করতে হবে। অন্যান্য সব রুকুন শেষ করার পরে আপনি কায়দায়ে আখিরা যেটা শেষ বৈঠক, এটা করতে হবে। ওয়া আদাউহা মুস্তাইকিজান, এবং এই যে শেষ বৈঠক যেটা আছে সেটা আপনাকে কি করতে হবে? জাগ্রত অবস্থায় করতে হবে। অন্যান্য রুকন যেভাবে জাগ্রত অবস্থায় করেন, মানে এখানে আর ঘুমাইয়া করলে হবে না, এটা জাগ্রত অবস্থায় করতে হবে। এই দেখেন, আয় ইউশতারাতু লিসিহহাতিল আরকানি ওয়া গায়রিহা বিকদরিহা আদাউহা ওয়া হুয়া মুস্তাইকিজুন। এই যে রুকুন যেগুলো আছে, কিরাত, কিয়াম, রুকু, সিজদা, এই যে কায়দায়ে আখিরা যেগুলা, এই ওই সবগুলা কি করতে হবে? আপনাকে জাগ্রত অবস্থায় করতে হবে। এই সময় যদি ঘুমায় যান, হবে না। ওয়া মা'রিফাতু কাইফিয়াতিস সালাতি, নামাজের কাইফিয়ত আপনাকে জানতে হবে। অর্থাৎ এই নামাজটা আপনি যে পড়তেছেন, এটা কি ফরজ নামাজ পড়তেছেন নাকি সুন্নত নামাজ পড়তেছেন, এটা আপনাকে জানতে হবে। ওয়ামা ফিহা মিনাল খিসালিল মাফরুদা, এবং এর সাথে যে বৈশিষ্ট্যগুলো আছে, ফরজ যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো আপনাকে জানতে হবে। আলা ওয়াজহিন, এমন ভাবে জানতে হবে যে ইউমাইয়িজুহা আনিল খিসালিল মাসনুনা, যে সুন্নত যে খিসাল যেগুলো আছে, বৈশিষ্ট্য যেগুলো আছে, আর ফরজ বৈশিষ্ট্যগুলো যাতে আলাদা করা যায়। আও ইতিকাদু আন্নাহা কুল্লুহা ফরদুন, অথবা এই বিশ্বাস রাখা যে আপনি এটা ফরজ পড়তেছেন। হাত্তা লা ইয়াতানাফফালা বিমাফরুদিন, যাতে এমনটা না হয় যে আপনি ফরজ পড়তেছেন অথচ আপনি আপনি নিয়ত করছেন নফল, তাহলে তো হবে না। নফল নিয়ত করে ফরজকে আদায় করা যাবে না, কিন্তু ফরজ নিয়ত করে নফলকে আদায় করা যাবে। অর্থাৎ আপনি যদি মনে করেন, এখন এখন মনে করেন আপনি আহ এই জোহরের সুন্নত নামাজ পড়তেছেন, তখন আপনি যদি এটাকে বিশ্বাস করেন যে এটা ফরজ হিসাবে পড়তেছেন, তাহলে নামাজটা কিন্তু আপনার আদায় হয়ে যাবে। কিন্তু আপনি জোহরের ফরজ নামাজে দাঁড়াইয়া আপনি যদি নিয়ত করেন, আপনি ধারণা করেন, বিশ্বাস করেন যে এটা তো নফল, মনে হয় না পড়লেও সমস্যা নাই, নফল, হ্যাঁ, এরকম ধারণা করলে আপনার নামাজ হবে না। বুঝছেন? এজন্য সাধারণ মানুষের যে সমস্ত মৌলিক জ্ঞান রাখা ফরজ, এর মধ্যে এগুলা যে কোনটা ফরজ, কোনটা নফল, কোনটা ওয়াজিব, এগুলো আপনাকে জানতে হবে। কোনো মানুষ এই জ্ঞান ছাড়া এই পৃথিবী থেকে যদি যায়, বর্তমান পৃথিবীতে যায়, তাহলে তার রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ ইলিম এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। বুঝতে পারছেন? এখন কেউ ইচ্ছা করে বলতে পারবে না যে আমি জানি না। অ্যাটলিস্ট ফরজ যে আমলগুলা, ফরজ যে কাজগুলা, এগুলা জানার কে খুব অ্যাভেলেবল, সবার কাছে পৌঁছে গেছে। এজন্য এখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। দেখেন এটার ব্যাখ্যা দেখেন, এখানে বলছেন যে সিফাতুস সালাতিল্লাতি ইউসাল্লিহা হাল হিয়া ফারদুন আম সুন্নাত, যে আপনি যে নামাজ পড়তেছেন এইটা সিফত কি? ফরজ
নাকি সুন্নাত। কিন্তু এর দ্বারা বিস্তারিত যে আপনাকে নামাজের বিধান জেনে ফেলতে হবে এটা না, এটা কিন্তু ফরজ না। ওই যে বলতেছেন যে ওয়ালাইসাল মাকসুদু মারিফাতা আফআলিস সালাতি মিন কিয়ামিন ওয়া কুউদিন ওয়া কিরাআতিন হাল হিয়া ফরদুন আম সুন্নাত। যে নামাজে কেরাত পড়া ফরজ, এই কিয়াম করা ফরজ নাকি সুন্নত, এইরকম বিধিবিধান মাসালা মাসাইল বিস্তারিত জানা সবার জন্য জরুরি নয়। আচ্ছা, এরপরে দেখেন বলতেছেন যে ওয়াল আরকানু মিনাল মাযকুরাতি আরবাআতুন। এই যে আমরা 27টা পড়লাম, এই 27টার মধ্যে হচ্ছে চারটা, বলতেছেন যে চারটা হচ্ছে কি আরকান। আরকান আরকান মানে হচ্ছে যে কোনো বিষয়ের ভিতরের এমন জিনিস, যে এই জিনিসটা যদি না থাকে তাহলে এই বিষয়টা নাই। এই বিষয়টা নাই, নাই বলতে হয় নাই, একদম হয় নাই। এটা হচ্ছে আরকান। আর শর্ত মানে হচ্ছে যে বিষয়টার মৌলিক বিষয় হয়ে গেছে কিন্তু নামাজটা সহি হয় নাই। বুঝা গেছে নি? শর্ত আর রুকুন এর পার্থক্য হচ্ছে কি, রুকুনটা হচ্ছে একদম ভিতরের জিনিস, আর শর্তটা হচ্ছে এর সাথে লাগানো জিনিস, সংশ্লিষ্ট। যেমন আরকান বলতেছেন কিয়াম, ওই যে দাঁড়াইয়া নামাজ পড়া, মানে সুস্থ অবস্থায় যখন আপনার দাঁড়াইবার সক্ষমতা আছে তখন দাঁড়াইয়া নামাজ পড়াটা ফরজ। যখন সক্ষমতা নাই দাঁড়াইবার তখন বসাই পড়লে এটাই ফরজ আদায় হবে। ওয়াল কিরাআতু, কিরাত পড়া, ওয়ার রুকু ও সুজুদ। তাহলে দাঁড়ানো, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, এই চারটা হচ্ছে বলতেছেন রুকন। আর আর কায়দায় আখেরা যেটা, শেষ বৈঠক যেটা, শেষ বৈঠকও অনেক ফকিহ কেরাম বলেছেন যে শেষ বৈঠকটাও ফরজ, মানে রুকন। ফরজ তো অবশ্যই, এটাও ফরজ ওইটাও ফরজ, কিন্তু রুকন কিনা এই নিয়ে কিছু ইখতিলাফ আছে। তবে কথা হচ্ছে যে এটাও রুকন। ওয়া বাকিহা শারাইতু। আর আরো যে আমরা 27টার মধ্যে যে আরো বিভিন্ন গুলা পড়লাম সেগুলা হচ্ছে শর্ত। এখন এই শর্তগুলোর মধ্যে কিছু শর্ত আছে শারতুল লিসিহহাতি শুরুই ফিস সালাতি, যে এগুলোর মধ্যে কিছু শর্ত আছে যে নামাজটা শুরু করার শর্ত, শুরু করাটা সহি হয়েছে কিনা এটা শর্ত। এবং কিছু আছে যে মা কানা খারিজাহা, নামাজের বাহিরে কিছু শর্ত আছে নামাজ শুরু করার আগে। বাহিরের কত কিছু শর্ত আছে যে নামাজ স্টার্ট করার আগে জায়গা পাক করতে হবে, এগুলা এগুলা আছে, প্রিপারেশন মূলক যেগুলো আছে আর কি। ওয়াইরুহু শারতুল লিদাওয়ামি সিহহাতিহা, এবং কিছু কিছু শর্ত আছে যে এগুলা নামাজটা পূর্ণাঙ্গ শেষ করা পর্যন্ত দাইমান, সর্বদা এটা আপনার সঙ্গে থাকতে হবে, নাইলেই নামাজ হবে না। যেমন নামাজ পড়তেন 4 রাকাত, শেষ রাকাতে শেষ পর্যায়ে গিয়ে আপনার অযু চলে গেছে, তাহলে কি নামাজ হবে? তাহলে তার নামাজ সহি হবে না। বুঝা গেছেন? এটা বলতেছেন যে এরকম কিছু শর্ত আছে যে সার্বক্ষণিক থাকতে হয়, কিছু শর্ত আছে শুরু শুরু করার সময় থাকতে হয়, কিছু শর্ত আছে যে এই আপনাকে আগে ভাগেই এই হয়ে গেলেই হয়ে গেছে, মানে রেডি থাকতে হয়, খারিজ নামাজের বাহিরে এটা থাকতে হয়, মানে প্রিপারেশন মূলক যেগুলো আছে সেটা। তো আজকে আমরা এই পর্যন্তই। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।